হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নাজমা, আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো এটা হলো মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক রকম রান্না করা যায়, তো আমি আজকে কীভাবে রান্না করছি সেটা শেয়ার করতেছি। তো প্রথমে একটা কড়াইতে দেখলেন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে হাফ কাপের চেয়ে একটু কম। তারপরে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে একটু তেলে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা বাদামি করে নিয়ে এখন মুরগি দিয়ে দিলাম, মুরগির মাংস। তো এখানে দিয়ে এটাকে একটু পেঁয়াজের সাথে মানে 2-3 মিনিটের মতন একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, এটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লবণ, মানে আমার তরকারি অনুযায়ী আমি এটাকে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ 5 মিনিট একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম মুগ ডাল, হালকা ভেজেছি, বেশি ভাজা যাবে না, এটা বেশি ভাজলে এটা ভালো লাগবে না। হালকা ভেজে এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এখন এটাকে ধুয়ে এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে কষিয়ে নেব। নিয়ে যেহেতু মুরগির মাংসে একটু পানি আছে ওটা দিয়ে এটা কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম মাঝখানে। তারপরে এখন আবার ঢাকনা উঠে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখানে আবার এখন পরিমাণ মতন মানে একটু নেড়ে চেড়ে আর কি ভালো করে এখন জল দিয়ে দেবো, গরম পানি দিয়ে দিচ্ছি এখানে। মানে এখানে মেপে দেনে আন্দাজ মতন আপনারা দেখে বুঝে নেবেন। পরিমাণ মতন পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে এরকে ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। প্রায় সব মিলে আমার রান্না করতে এটা প্রায় 30 মিনিট লেগেছে। তো এখানে আমি প্রায় 20 মিনিট রান্না করার পরে তো মাঝে আবার একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কি, একটু ঢাকনা খুলে। তো রান্না হচ্ছে এখানে। তো এখন আবার ঢাকনাটা খুলে আবার এটা একটু নেড়ে দিচ্ছি, দেখতেছি মানে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখন আবার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টা, দিয়ে আবার 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এটাকে ঢেকে রেখে তারপরে এটাকে ওপরে জিরার গুঁড়া আর এলাচির গুঁড়া মিলিয়ে আর কি দিয়ে, গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আবারও 5 মিনিট ঢেকে রাখবো। আর একটু জল শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, আমি এভাবেই রান্না করেছি। তো দেখেন খুব সুন্দর হয়ে গেল। এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তো আমি সাথে সাথে বেড়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। তো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।